রমজান চলে গেল, আপনার জীবনে বরকত আসলো না কেন? আপনার জীবনে রহমত আসলো না কেন? কয়জনের জীবনে রমজানের পরে বলে কপালে হাত দিয়া যে বরকত দিয়া ভরা? একজনের তো বরকত নেই, একজনের কাছেও তো রহমত নাই। কার কাছে আছে বলেন? যদি থাকতো তাহলে আমাদের চেহারা এরকম হইতো কেন? রহমতাল্লাহ চেহারাই তো ভিন্ন হয়, বরকতাল্লাহ চেহারার মুস্কি হাসি ভিন্ন হয়। কারো নাই, আছে নাকি বলতে পারবেন বুকে হাত দিয়া? কারো ভিতরে নাই। কেন নাই? বুঝা গেল 10 দিন রহমতের ছিল, বরকতের ছিল, কিন্তু আমার ভাগ্যে জোটে নাই। কোনো কারণে হয়তো প্রতিবন্ধকতা আছে যার কারণে জোটে নাই, নাহলে তো জুটার কথা। এক রমজানের পরে বরকত দিয়া ভরা যাওয়ার কথা, কমসে কম তো আরেক রমজান পর্যন্ত হওয়ার কথা। সারা জীবনের জন্য তো হওয়ার কথা ছিল। মানলাম সারা জীবনের জন্য বরকত হইল না, রহমত হইল না, আরেক রমজান পর্যন্ত তো হইব। 11 মাস তো হবে, কিন্তু হয়তো না, নাই তো। আমাদের চেহারায় বোঝা যায় না, আমাদের সমাজের দিকে দেখলে বোঝা যায় না যে রমজানের বরকত এর বাড়িতে আসছে, রমজানের রহমতের ফোঁটা এর উপরে পড়ছে। বোঝা তো যায় না, কারো চেহারা দেখলে বোঝা যায় না, কারো লেনদেন দেখলে বোঝা যায় না, কারোকে জিজ্ঞাসা করলেও পাওয়া যায় না। জিজ্ঞাসা করলেও খালি বলে হায় 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 হায়। কি হয়তো হায় হায়, নাইলে নাই নাই। হায় হায়, নাইলে নাই নাই, নাই কিচ্ছু হয় নাই। তো রমজানের বরকত আর রহমত গেল কই? কোন জায়গায় গেছে? আরে বলেন না, রহমত আর বরকত কোথায় গেল? না আসেই নাই। আসছে আসছে আসছে, কিন্তু আমরা নিতে পারি না ওই প্রতিবন্ধকতার কারণে। তো যেটা জিজ্ঞাসা বুঝাইতে চাইলাম যে আজকের রাতটা কিন্তু বেজর হতে পারে। এই রাত্রের প্রত্যেক আমল, ছোট হোক বড় হোক, 83 বৎসরের সমান হবে।